দেখেন, একটা কথা শুনেন। ডাক্তার ইউনূস আজকে কয়দিন হইল ক্ষমতায় বইছে? 10 দিন বা 11 দিন। আর আমলিক বিএনপি আজকে কতটা বছর, আমার জন্মের পর থেকে তাদের কথাই শুনতেছি। তাহলে একটা মানুষ ক্ষমতায় বসি মতোর যে পরিবর্তন নিয়ে আসবে এমন তো নয়। তাকে তো সময় দিতে হবে নাকি? সময় দেওয়া ছাড়া একজন মানুষে একটা দেশকে কন্ট্রোল করে নিতে একটু তো সময় লাগবেই। যারা আজকে এতটা বছর একে অন্যের গুগাডাগাডি করতে করতে এই পর্যায়ে নিয়ে আসছে আমাদের দেশটাকে, এখন এরা বর্তমান সরকার, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, ডাক্তার ইউনূসের সরকার মাত্র হাল ধরেছে। এখন বিএনপি বা অন্যান্যরা যেভাবে যেসব ভাষায় কথা বলে, এগুলো কথা না কথার জাত। আপনারা বলেন। আমার থেকে তো মনে হয় আসলে এরা বাংলাদেশে শান্তি চায় না। যদি শান্তি এরা চাইতো তাহলে এরা এই ধরনের ভাষা ব্যবহার করতো না। যেমন কালকে সাদেক হোসেন খোকার ছেলেকে আমরা তো ইয়াং জেনারেশন মনে করছি যে জ্ঞানে গুণে বুদ্ধিয়ে ফাঁকাপোক্ত একজন নেতা। আসলে না। আসলে আপনি কার কাছে ভালো জিনিস আশা করবেন? বাংলাদেশে কারো কাছে ভালো জিনিস আশা করা বোকা স্বর্গে বাস করা। এছাড়া আমি আর আমার মাথায় ধরে না অন্য কিছু। এখন সবচেয়ে আগে দরকার হইলে আমাদের দেশটাকে কিভাবে একটা সুন্দর স্থিতিশীল অবস্থানে নিয়ে যাবে, ডাক্তার ইউনূসকে সময় দিতে হবে। তারা ক্যাবিনেট মাত্র গঠন করছে। এটার ভিতরে আপনারা যদি শুরু করে দেন, না আছে এখনই আমাদেরকে নির্বাচন কবে দিতে হবে, কি করতে হবে, এত আলটিমেটাম দিয়ে তো একটা দেশ সুন্দর চলে না। আলটিমেটাম দেওয়ারও তো একটা সময় থাকে। একটা মানুষ সবেমাত্র ক্ষমতায় বসছে, বসি আগে তার একটা কাজ কাম করার একটা গতি বাইর করতে হবে। আপনারা যে রাজনৈতিক দলেরা আগে দেশটার যে পরিচালনা করিয়া গেছেন, আপনারা কতটুকু ভালো রেখে গেছেন? আমার প্রশ্ন বিএনপির নেতাকর্মীদের কাছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও বলে সময় দিতে হবে, আমরা সময় দিব, কিন্তু আপনাদের অন্য অন্য নেতারা কি বলে? আসলে বাংলাদেশে শান্তি কবে আসবে জানি না। তবে আমরা যদি 10 মিলি করি কাজ, হারি জিতি নেই লাজ। সবাই মিলি বর্তমান যে সরকার আছে এই সরকারটাকে আমরা যদি সাপোর্ট করি মনে হয় ভালো হবে। মাত্র এ ক্ষমতায় বসে হারে নাই, এ শুরু করছে কবে নির্বাচন দিব, কবে নির্বাচন দিব। এত তাড়াহুড়া কেন ভাই আপনাদের ভিতরে?